দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবং হিন্দু সম্প্রদায় যেভাবে আপনার আ বিনা বিচারে হত্যা, পুড়িয়ে জুলুম, নির্যাতন করছে, এই বিষয় নিয়ে আপনি কিছু বলেন। সামনে যে ১২ ফেব্রুয়ারি নির্বাচন আসছে, সেই নির্বাচন নিয়েও কিছু দেশে প্রথমে একজন আইনজীবী হিসেবে বলবো, দেশের আইনগত যে অবকাঠামো, আইন শৃঙ্খলা, এটা একদম নষ্ট হয়ে গেছে। মানে মৎস্যনান চলতেছে জর্জার মুল্লুকতার। আমরা ইতিহাসে পড়েছিলাম ছোটবেলায় যে জর্জার মুল্লুকতার, এখন বর্তমানে 5 তারিখ থেকে এই পর্যন্ত এটাই চলছে, মৎস্যনান চলছে। কোথাও কেউ আদালতের সামনে আহ, ব্যবহার করতেছে, আদালত অবমাননা করছে, আবার কেউ পুলিশের ওখানে যে বলতেছে যে আমি থানা পুলিশি, তারও জামিন হচ্ছে। মানে সবকিছু হজে বানানো। আবার কেউ সব প্রকাশ্যে গুলি করতেছে, জীবন্ত পুড়াচ্ছে, তাদেরও কোনো রকম করে কিছু হচ্ছে না। মানে টোটাল আইন এখন কারোর কাছে নাই। মানে আমি একজন আইনজীবী হিসেবে মনে করতেছি যে আইনের যে ব্যবস্থা, আইনের যে অবকাঠামো, এটা কোনো অবকাঠামো হচ্ছে না। আর সনাতনী সম্পদ হিসেবে বলবো তো, সবচেয়ে বেশি পরিস্থিতি হচ্ছে আমরা সনাতনী। আমরা কোনোভাবে কোনো জায়গায় কোনোভাবে আইন প্রয়োগ করতে পারছি না বা আইনের সুযোগ সুবিধা পাচ্ছি না। সনাতনী হওয়ার কারণে আমরা কোথাও কোনো রকম নিরাপত্তা পাচ্ছি না, কোথাও কোনো রকম বিচার পাচ্ছি না। আপনি জানেন আজকাল চিন্ময় কৃষ্ণ প্রভুর আহ মানে কি বলবো, বিচারের জন্য করা হচ্ছে। আদৌ উনি উনি মানে কোন কারণে, কি কারণে একজন আসামি যখন হাজতে থাকে, অন্য একজন মানে ভিকটিম যখন মারা যায়, তার বাবা যখন আপনার পিটিশনটা করেছিলেন, তখন কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর নাম ছিল না। বাট চিন্ময় কৃষ্ণ প্রভুকে 302 মামলা দিয়েছে কখন, যখন তিনি রাষ্ট্রদ্রোহিতার মামলায় হাজতে আছেন। তার মানে আপনাকে বলতে চাচ্ছি আমি এইটাই, যে আমরা সনাতনীরা এখন বর্তমান কোনো অবস্থাতেই আইনের সুযোগ সুবিধা পাচ্ছি না। এবং বাংলাদেশে তো টোটালি আইনের অবক্ষয় চলতেছে, এবং সবচেয়ে বেশি অবক্ষয় হচ্ছে আমরা আমরা সনাতনীরা কোনোভাবেই। আমরা যদি আপনি আপনি দীপু হত্যার বিচারের কথাই বলি, দীপু যখন আহ, মানে কি বলবো, থানাতে এসে বলছে যে আপনারা আমাকে হাজতে ঢুকান, কোনো অবস্থাতে মৌলবাদীদের কাছে আমাকে ছেড়ে দিবেন না। মানে সে আইনের কাছে সাহায্য চেয়েছে, নিরাপত্তা চেয়েছে। কিন্তু সেইখানকার পুলিশ অফিসার কি করলেন, তাকে মৌলবাদীদের কাছে ছেড়ে দিলেন, থানায় না রেখে। তার জীবনের নিরাপত্তা পুলিশ দিতে পারলো না, এবং সে জীবন্ত ভাবে 2.5 ঘন্টার মতো পুড়লো, ধরলো, মারলো। কোথাও কোনো অবস্থাতে পুলিশ তাকে কোনো রকম ভাবে জীবনকে বাঁচালো না। আমরা সনাতনীরা যে আইনের কোনোভাবেই, বাংলাদেশে কিন্তু টোটাল কোনো আইনের নিরাপত্তা নেই, এবং আমরা সনাতনীরা কোনো অবস্থাতে আইন পাচ্ছি না। আইনের সুযোগ সুবিধা বা আইন প্রয়োগ করে কোনো বিচার বিশ্লেষণ কিছুতেই আমরা পাচ্ছি না। আর নির্বাচনের কথা বলছেন, নির্বাচনে আমরা কোনো অবস্থাতেই জামাতকে ভোট দিব না। জামাতকে ভোট দিব না এই কারণে, আমরা না ভোটের পক্ষে, না মানি বাংলাদেশ, এবং হ্যাঁ মানে পাকিস্তান। আর জামাতকে ভোট দিব না এই কারণে বলতেছি যে এটা সাজানো নাটক বা সাজানো ছক, নির্বাচন বোধহয় হবে না। তারপরে বলছি যে জামাতকে এই কারণে আমরা ভোট দিব না, জামাত বাংলাদেশের বিরোধিতা করছে এবং এখনো করছে। বাংলাদেশ সে আজকে যে অবকাঠামো চলতেছে, বর্তমানে বাংলাদেশে একটা হিন্দু মুসলিমের যে দাঙ্গা বাঁধানোর একটা সিস্টেম চলতেছে, যে কিছু হলে হিন্দু হলেই অপরাধী ভীত থাকতেছে, এবং মৌলবাদী হলেই হিন্দুর উপর চড়াও করতেছে। এটা হচ্ছে জামাতের একটা, বা মৌলবাদী, জামাত বলবো না, এটা মৌলবাদী একটা প্রহসন নাটক চলছে। হুট করলে একজন বলতে পারতেছে যে এই হিন্দু একে মার, এই হিন্দু এক দোকান লুট করে, এর কেসিস। মানে এরকম, মানে বর্তমানে আহ, আদৌ নির্বাচন হবে কিনা আমার জানি না। যদিও আমরা বা আমি ব্যক্তিগতভাবে নির্বাচন পক্ষে। আমি আগেও বলেছিলাম নির্বাচন হতে গেলে সকল দলকে নিয়ে করতে হবে, এবং আপনারা জানেন আওয়ামী লীগ একটা বৃহত্তর দল এবং মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এবং আওয়ামী লীগের দ্বারাই বাংলাদেশের জন্ম। অর্থাৎ এই আওয়ামী লীগকে বঞ্চিত করছে শুধুমাত্র কিছু সংখ্যক গোষ্ঠী, কিছু সংখ্যক দল, তারা নির্বাচন করতেছে। এই নির্বাচন আসলে সফল হবে না, এবং তারা একনায়কতন্ত্রের মধ্যে একটা নির্বাচন। যদি সমস্ত দলকে নির্বাচন করতে দেওয়া হয়,
এবং তার মধ্যে আওয়ামী লীগকেও থাকতে দিতে হবে এবং এই নির্বাচনে যদি জনগণের মনে ছেড়ে দেওয়া হয়, জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ থাকবে, না দিলে দেবে না। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে সকল দল নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সকল দলকে নিয়ে, সেটা সকল দল, ছোট বড় সকল দলকে নিয়ে নির্বাচিত করতে দিতে হবে এবং জনগণ যাদেরকে নির্বাচিত করবেন সেই দলই নির্বাচিত হবে এবং সুষ্ঠু নির্বাচন করতে দিতে হবে। তা এরকম সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপটে বলতেছে, আমার মনে হয় এরকম সুষ্ঠু নির্বাচন হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যারা ভোট কেন্দ্রে যাবেন তারা যে জীবনের নিরাপত্তা পাবেন কিনা এটাও আমার বিশ্বাস হচ্ছে। কারণ বর্তমানে যে পরিস্থিতি, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে এবং এখন আইন প্রণয়ন যে এত দুর্বল হয়ে গেছে, এটা আমি একজন আইনজীবী হিসেবে মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমার আইন অঙ্গনে মানুষ, আইনজীবীরা, সাধারণ আইনজীবীরা মামলা করতে পারে, হাতে গোনা ২-৫ জন মামলা করতে পারতো, তার বেশিরভাগ আইনজীবী, সাধারণ আইনজীবী, তারা মামলা করতে পারতো। মানে এরকম করুণ অবস্থা আমরা তো আসলে ১৯৭১ সালের সেই স্বাধীনতা যুদ্ধের সময় সেই মানে কি বলবো, সেই পাকিস্তান বা সেই বাংলাদেশ দেখিনি। এখন আমরা বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের, জাতির পিতা বাংলাদেশের থেকে আমরা যেটা দেখতেছি যে এরকম করুণ অবস্থা, এরকম মানে আইনের এত অবক্ষয় এর আগে কখনো দেখিনি। মানে বর্তমানে যে অবস্থা হচ্ছে, আইনজীবীদের যদি এরকম প্রসেসিং চলতে থাকে, রিক্সা চালাতে হবে, আইনজীবী ভাইদের বউদের গ্রামের বাসায় রেখে নিয়ে আসতে হবে, তারা এখানে সংসার চালাতে পারবে, এমন করুন অবস্থা বর্তমানে। আমরা জানি কিছু কিছু আইনজীবী তো বা আপনার খুব ভালোভাবেই আছে, দেখা যায় যে বিভিন্ন আইনজীবী খুব কিন্তু আপনারা কতিপয় কিছু আইনজীবীর এই ধরনের অভিযোগ কেন? আসলে হাতে গোনা ৫-৭ জন আইনজীবী মামলা করলে তার মামলা হলো না, সকল আইনজীবীকে নিয়ে মামলা। এবং বিশেষ করে আমাদের এই সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী, সাধারণ আইনজীবী যারা কোনো দল মত করে না, নর্মালি তারা প্র্যাকটিস করে। প্র্যাকটিসটা আসলে আমি বলতে চাচ্ছি, মামলা এমন ভাবে সিস্টেমেটিক করা হয়েছে এই জানুয়ারি থেকে, যে মামলা আসলে করা যাচ্ছে না। এবং এরকম, কারণ আইনজীবীদের তো মামলা বেল করাতে পারলেই আইনজীবীদের অর্থ উপার্জন এবং সংসার চলে। সাধারণত যারা জুনিয়র আইনজীবী বা মধ্যবিত্ত আইনজীবী বা সিনিয়র লেভেলের আইনজীবী, মানে হাতে গোনা ৪-৫ জন, ৭-৮ জন, ১০ জন আইনজীবী মামলা করলে তো আর মামলা হলো না। সকল আইনজীবী যারা এখানে কন্টিনিউ, আপনার ৪-৫ হাজার মতো আইনজীবী আছে যারা দেখুন না ৩ হাজার কন্টিনিউ প্র্যাকটিস করে। এখন আইন অঙ্গনটায় আসলে ওইভাবে নিয়মিত প্র্যাকটিস, আমি একজন নিয়মিত প্র্যাকটিস করি এবং কন্টিনিউ কোর্টে আসি। কোর্টে এখন বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, এরকম পরিস্থিতি করলে আমরা খুব অসহায় পড়বো। মানে আহ, কি বলবো, যে কন্টিনিউ ভাবে মামলা করা সম্ভব হচ্ছে না এবং আইনজীবীদের আর্থিক অবস্থা খুবই করুণ হচ্ছে বর্তমানে।